একবার ভাবুন তো, একটা মেশিন যে আপনার সাথে কথা বলতে পারে, কবিতা লিখতে পারে, ছবি আঁকতে পারে, এমনকি আপনার হয়ে সিদ্ধান্তও নিতে পারে। ভাবুন তো, একদিন সকালে উঠে দেখলেন আপনার চাকরি নেই, কারণ আপনার কাজ এখন করছে এআই। এখন কি মনে হচ্ছে, ভয় লাগছে নাকি রোমাঞ্চিত লাগছে? বন্ধুরা, এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকের ভিডিওতে আমরা এআই এর জন্ম, কাজের রহস্য, এর ক্ষমতা, সুবিধা, ভয়ঙ্কর ঝুঁকি এবং ভবিষ্যতে মানুষের জন্য কি অপেক্ষা করছে সব জানব গভীরভাবে। তাহলে শুরু হোক মানুষের সবচেয়ে রহস্যময় আবিষ্কারের গল্প। এআই শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রোবট, সাই-ফাই মুভি আর সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটি। কিন্তু আসল অর্থ হলো, যখন কোনো মেশিন মানুষের মতো চিনতে পারে, শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে, তখনই সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। একটু সহজ করে বলি, যেভাবে একজন শিশু প্রথমে ছবি দেখে, তারপর ধীরে ধীরে চিনতে শেখে, ভুল করলে আমরা তাকে ঠিক করি, এআইও ঠিক সেভাবেই শেখে। এই শেখার পদ্ধতিকে বলে মেশিন লার্নিং। এখানে তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1. ডেটা বা তথ্য, হাজার কোটি তথ্য খেয়ে এআই শেখে। 2. অ্যালগরিদমস বা নিয়ম, এই তথ্য থেকে প্যাটার্ন বের করে। 3. কম্পিউটিং পাওয়ার বা শক্তি, মানুষের মস্তিষ্কের মতো দ্রুত প্রসেস করতে বিশাল কম্পিউটার শক্তি দরকার। ভাবুন তো, আমরা মানুষ হাজার বছরে যে জ্ঞান অর্জন করেছি, এআই কয়েক মাসেই সেই জ্ঞানের বিশাল অংশ শিখে নিতে পারে। 1950-এর সাদা কালো কম্পিউটার, তারপর আধুনিক সার্ভার। এআই এর স্বপ্ন শুরু হয়েছিল 1950-এর দশকে। অ্যালান টুরিং প্রশ্ন করেছিলেন, মেশিন কি চিন্তা করতে পারে? সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা শুরু হয়। তখনকার কম্পিউটার ছিল বিশাল আকারের, কিন্তু বুদ্ধিশূন্য। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা চেষ্টা করতে করতে একসময় আজকের এই চ্যাটজিপিটি, স্বয়ংচালিত গাড়ি, মেডিকেল এআই, এইসবের যুগে নিয়ে এসেছে আমাদের। আমরা এআইকে 3 ভাগে ভাগ করেছি। 1. ন্যারো এআই বা দুর্বল এআই, নির্দিষ্ট কাজের জন্য বানানো, উদাহরণ সিরি, গুগল ট্রান্সলেট, চ্যাটজিপিটি। 2. জেনারেল এআই বা শক্তিশালী এআই, ভবিষ্যতের স্বপ্ন, মানুষের মতো যে কোনো কাজ করতে পারবে। 3. সুপার ইন্টেলিজেন্ট এআই, মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। বিজ্ঞানীদের ভয়ে তখন হয়তো আমরা মেশিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব।